আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, মুর্দাকে দাফন করার পর তার জন্য দোয়া করা এবং তার ইস্তেগফার করা, তার জন্য মাগফিরাতের দোয়া করা কিভাবে করবে। হযরত আবু ওমর, তার ডাক নাম ছিল আবু আবদুল্লাহ বা আব্দুল লাইলা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, মৃতকে দাফন করার কাজে শেষ হয়ে গেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরের কাছে দাঁড়িয়ে বলতেন, তোমরা তোমাদের ভাইয়ের জন্য, তোমাদের আত্মীয় স্বজনের জন্য, এই যে ব্যক্তি মারা গেছে তার জন্য ইস্তেগফার করা এবং জবাবদিহি করার সময় পর্যন্ত দৃঢ়পদ এক জায়গায় দাঁড়িয়ে থাকো, সেই জন্য আর দোয়া করো, কারণ এই মুহূর্তেই তাকে প্রশ্ন করা হবে। হাদিসটি আবু দাউদ শরীফের মধ্যে 3221 নম্বর হাদিস এবং মিশকাত শরীফে 133 নম্বর হাদিসের মধ্যে আছে। ভিডিওটি ভালো লাগলে অপরকে জানিয়ে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ রসুলের হাদিস অপরকে শুনিয়ে দাও এবং অপরের কাছে পৌঁছে দাও। কেন, যখন নিজেদের কোনো আত্মীয় স্বজন মারা যাবে, আমরাও সেই জায়গায় ইস্তেগফার করব, তার জন্য দোয়া করব, তার জন্য যদি কোরআন পাক তেলাওয়াত করতে জানি, তার জন্য কোরআন পাক তেলাওয়াত করব। এবং একটু সময় ধরে থেকে সেখানটাতে আমরা দাঁড়াবো। আর আমাদের দরকার, যে আমাদের আত্মীয় স্বজন আপনজন দুনিয়ার বুক ছেড়ে চলে যায়, হয়তো দুনিয়াতে থাকা অবস্থায়, চলাফেরা অবস্থায় তাদের থেকে কিছু না কিছু ভুল ত্রুটি হয়ে যায় মানুষের মাধ্যমে। সেই জন্য আমাদের কে দরকার, যখনই আমাদের সম্মুখে কোনো জানাজা আসবে বা কোনো জানাজা আমরা দেখতে পাবো, তখন আমাদের মনের মধ্যে সঙ্গে সঙ্গে এই কাজটা করতে হবে, যদি এই বান্দা আমার কাছে, যদি এই বান্দি আমার কাছে, মহিলা এবং পুরুষ, কোনো রকমভাবে জীবনে যদি কোনো জায়গায় ভুল ত্রুটি হয়ে থাকে আমার কাছে, তো আমি এই বান্দাকে মাফ করে দিলাম। তার কারণ, মানুষ চলাফেরার মধ্যে, কাজে ক্ষেত্রের মধ্যে অনেক জায়গায় চলাফেরা করে, অনেক মানুষের সাথে ওঠা বসা, ভুল ত্রুটি একটু যদি হয়ে যায়, কেন সবার চেহারা মানুষের মনে থাকে না। যদি তুমি এটা বলে দাও, যদি তোমার সঙ্গে কোনো ঝামেলা বা কোনো কষ্ট দিয়ে থাকে, তাহলে সেটা মাফ হয়ে যাবে, সে নাজাত পেয়ে যাবে। আর আল্লাহ পাক কষ্ট দেওয়ার থেকে ক্ষমাকারীকে বেশি পছন্দ করেন। সেই জন্য আমরা সবাইকে ক্ষমা করব। আর ক্ষমা করাটাই হচ্ছেন সব থেকে মহান বড় কাজ। সেই জন্য আমরা যখনই যেখানে দেখব, চেনা হোক বা অচেনা হোক, আমরা মন থেকে তাকে ক্ষমা করে দেব। জানি না কোন সময় তার সঙ্গে কিছু হয়েছিল কিনা, যদি হয়ে থাকে মাফ হয়ে যাবে, সে নাজাত পেয়ে যাবে। আর যদি না হয়ে থাকে, তাহলে তার জন্য এই যে আমরা যে অনুভূতি জাগালাম, এইটা তার জন্য দোয়া মতন, দোয়ার কাজে লেগে যাবে। সেই জন্য নিজেদের আত্মীয় স্বজনদের সাথে তো এইভাবে আমরা দেখব। এবং বিশেষ করে আমাদের যখন বাপ মা, আত্মীয় স্বজন, পুত্র সন্তান যারা দুনিয়া ছেড়ে চলে যাবে, তাদের জন্য সময় বেশি বেশি করে আমরা দাঁড়িয়ে থাকব। কেননা ফেরেশতারা 40 পা, আত্মীয় স্বজন চলে আসলে 40 পা কদম চলে আসার পর ফেরেশতারা সেখানে চলে আসে সে এবং সওয়াল জবাব করতে থাকে। সেই জন্য এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং এই ভিডিওটি অন্য অন্য মুসলমানদেরকে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ পাক সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।